ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হলো দুই পুলিশ কর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকায়। জখম দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। সূত্রের খবর, রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পথে আবারও সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয়। তবে কিভাবে গুলি চলল তা এখনো স্পষ্ট নয়। জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুর আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে তখন ওই মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। বললাম একদম ইনজোর্ড হয়েছে, দুজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? তো যে পালাইছে সেই চালাবে। আসামি তো চালিয়েছে। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। তো ওকে কি আমি যেটা দেখলাম যে দুজন ইনজুরি হয়েছে, দুজনই আছে পুলিশ কনস্টেবল, দুজন পুলিশ কর্মী, দুজন, একজন দেবেন বৈশ্য আর একজন নীলকান্ত সরকার। নীলকান্ত সরকার, দুজন ইনজুর্ড হয়েছে, দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। স্যার একজন এএসআই ছিল, একজন কনস্টেবল, এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোয়ালপুরের সংযোগস্থল ইকরতলা এলাকাতে হয়েছে। প্রকাশ্য দিকবালকে কি বলবেন আপনারা? ঘটনাটা তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা। আমি তো অন ওয়ে রিটার্ন আসছিলাম কানকি থেকে, তখন শুনলাম, শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদের পাস আবার করলাম। ঠিক, থ্যাংক ইউ স্যার। কি হয়েছে? আমি পুলিশ অফিসার, দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল। নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে, সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে, গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়িতে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামিকে করেছে। আপনার নাম? রাহুল দেবদাস। আপনি কি করেন? আমি হচ্ছে 102 পাইলট। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।